হ্যালো ভিউয়ার্স, যদিও আমি একটু অসুস্থ, তারপরেও আমাকে কিছু দেখাতে হবে। কালকে একটু দেখাতে ধরেছিলাম আমার খাবারটা, তাও লাইট চলে গেল, কিছু করা গেল না। তো আজকে 5টা শাক আমি তুলেছি। এটা কুলেখাড়া, এটা কাকরোল, এটা তেলাকুচা, এটা দমকলস, এটা হেলাঞ্চি। হ্যাঁ, 1 2 3 4 5 এটাকে আমি এইভাবে সাজিয়েছিলাম ফর গার্নিশিং। তো আমি এখন আর এখানে আছে পুদিনা, সবই রাখছি। এই শাকটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো। মরিচ এখানে কেটেছি, লাল মরিচ ব্যবহার করছি সবুজের জন্য। হ্যাঁ, আর এই রসুনগুলো আমি জানেন যে আমি একটু গোটাল দিতে পছন্দ করি। আমি এটা আজকে একটু ক্র্যাশ করব, আজকে একটু ক্র্যাশ করে দিয়ে দেব। গুছিয়ে রেখেছে, একটা ছবি তুলেছিলাম। একটু এই তো, এটা আমি সুন্দর করে ধুয়ে পলে নেব। পলে নিয়ে এসে পেঁয়াজ, টমেটো সস, মরিচ, লবণ এসব দিয়ে মাখিয়ে ফেলবো। হ্যাঁ, আর এই জন্যই এটাকে একটু এখানে রেখে নেব। হ্যাঁ, যেন দেখা যায়, প্রতিদিনই দেখা যায় না, আমার কিছু করার থাকে না, স্ট্যান্ডটা কিনতেই হবে। স্ট্যান্ডটা কিনে ফেলবো, খুব ভালো একটা স্ট্যান্ড দেখেছি। আর এইটা হলো আমার হাতে করা ব্রেড ক্যাম্পস। আমি 2 পিস পাউরুটিকে ডিপের মধ্যে রেখে দিয়ে পরে রোস্টেড করে এরকম করে হাতে এভাবে গুঁড়া করে কালিজিরা দিয়ে নিয়েছি। তো আমি এটাকে ধুয়ে পলে আমি আনছি। হ্যাঁ, এটার মধ্যে করে আনছি। পুদিনার পাতা সবই আজকে পলে এনেছি, আর অল্প পরিমাণ এই জন্য করেছি কারণ আমি আর লিজাই শুধু খাই। জুন অ্যাসিডিটির ভয় পায়, আর বাচ্চারা নুন মর্জি ইচ্ছে হলে খেলো, না হলে না খেলো। আমি ছানার মুখিটা করেছিলাম, ছানা দিয়ে খুব টেস্টি হয়েছিল, কিন্তু পাগলগুলো খায়নি। খুবই ভালো লাগছে না, খেয়ে না। আচ্ছা, ঠিক আছে, আমি এখন রসুনটা ক্র্যাশ করে আনবো। বড়াপি বলে ও মসুরের ডালের মধ্যেও সব দেয়, বলে কি শুধু হলুদটা দেবে না, তাতে ডালের গন্ধটা
একদম অটুট থাকবে। তা আমিও তাই করছি, হলুদটা দেবো না, তাছাড়া সব কিছু দেব। 5 পাতায় মুগ বড়া, 5 পাতায় আমার মুগ বড়া। হ্যাঁ, এই যে রসুন আর পেঁয়াজ, আমার টমেটো কেচাপ, আমি সব এগুলো মেখে নেব। মেখে নিয়ে টমেটোটা ব্যবহার করেছি লাল সবুজ এর কথা চিন্তা করে। হ্যাঁ, আমি মাখছি, মেখে আর একটু সময় নেব। আমি কড়াইটা চড়াই দিয়ে আসবো, দিয়ে এসে সুন্দর করে মেখে নেব এভাবে করে, লাল সবুজে, অফ হোয়াইটে লাল সবুজ। এটা যদি মেখে রেখে দিতে পারেন তাও ভালো। হ্যাঁ, আমি একটু বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার বা আটাও ব্যবহার করতে পারি, এটা আপনার ইচ্ছা, আপনি ডিমও ব্যবহার করতে পারেন। আমি দেখি আজকে একটা ডিম ব্যবহার করব। মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। আমি একটু লবণ টেস্ট করব, না লবণ ঠিক আছে। ঝালটার জন্য এই মরিচগুলো একটু ভেজে আবার একটু দিয়ে দেব। হ্যাঁ, আর এরকম একটা টমেটো টক দিয়ে খাবো। এই পানিটা আমি দিচ্ছি না, এটা আরও পাতলা হয়ে যাবে। হ্যাঁ, ডিম বা কর্নফ্লাওয়ার, ময়দা সবই দেওয়া যেতে পারে একটু বাইন্ডিংয়ের জন্য। আমি একটু দেখবো আগে যে কী অবস্থা, তারপরে দিব। ডিম দিই আর ময়দা দিই, পরে দিব। আমি ডালের স্বাদটা অটুট রাখতে চাচ্ছি। হ্যাঁ, এই আমার মোটামুটি কমপ্লিট। কাঁচামরিচের জন্য 3 তলায় যেতে হবে, সেই জন্য যাব না। 3 তলায় সুন্দর একটা মরিচ গাছ হয়েছে। তো এই যে এটার কথা চিন্তা করে আর কিছু আমার দিতে হবে না। হ্যাঁ, ব্রেড ক্রাম্বটা দিয়ে দিলাম, সামনে রেখেই ভুলে গেছি। হ্যাঁ, এরকম করে গোল গোল করে নিয়ে আমি ছেড়ে দেবো। হ্যাঁ, এরকম করে নিয়ে। তো চলেন রান্নাঘরে যাই। হ্যাঁ, ঠিক আছে। আছি। এখন আমি মরিচগুলো একটু ভেজে নিয়ে ক্র্যাশ করে দিব, আর এটা থাকবে এখানে। মরিচ দেব, তারপরে তেল দেব, তারপরে আপনাদের নিয়ে যাব। চলেন লাইটটা দিয়ে দিই। একটু আমার ভাইয়ের ছেলে মেয়েগুলো একটু ঝাল পছন্দ। ওর মাও আজকে দেখলাম কাবলি বুট ভিজিয়ে রেখেছে, হয়তো কিছু একটা করবে। এদিকে মরিচটা একটু ভেজে নিয়ে আমি তেলটা খোলার ব্যবস্থা করব।
মরিচগুলো হয়ে গেছে। আমি এখন তুলে ফেলবো। মরিচগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব, তার আগে তেলটা হয়ে যাক। কালকে 2টা নাগেটস 3টে নাগেটস ভেজে খেয়েছি ওটা দিয়ে। আজকে এর ভেতরেই রাখবো। এই ছেড়ে দিচ্ছি স্লাইড। লবণ আমি লবণ যখন চাখি দেখলাম একটু কম, সেই জন্য লবণটা আগে দিই না, পানি ছেড়ে দেবে এই জন্য। ব্রেড ক্যাম্পটা আছে, মুচমুচা করে ভেজে ফেলব। হ্যাঁ, 5 পাতায় মুগ বড়া, 5 পাতায় মুগ বড়া, ঠিক আছে। আর 2টা মরিচ ক্রাশ করবো। যাচ্ছে কাজ করে মুগ ডালের পেঁয়াজু হতে পারে, মুগ শাকের পেঁয়াজু সুন্দর হয়েছে। ব্রেড ক্যাম্পটা দেওয়ার জন্য আমার ডিমের প্রয়োজন নেই, আমি একটু ব্রেড ক্যাম্প ভরিয়ে ভরিয়ে করে নেব। গোলও হতে পারে, মুঠাও হতে পারে। হ্যাঁ, মুঠা মুঠা করে দিচ্ছি। যাচ্ছে নাকি এই যে আস্তে আস্তে হতে থাকে। সুন্দরভাবে কেমন আছে তো ভালো। ফ্রাই প্যানটা আনলাম না, আবার মাখানো, এটাতে কালকে কাজ করেছি, এটাতেই হয়ে যাক। আর একটু ব্রেড ক্যাম্প দেব, একটু ব্রেড ক্যাম্প দিয়ে আমি এই বাইন্ডিংটা ঠিক রেখেছি। যদিও 5 পাতার ভিডিওটা আগেও করেছে, তবে একটা ভিডিওই দিব, একটা ভিডিও দেব না।
সবগুলো ভাজা হয়তো দেখানো সম্ভব হবে না, আমি ছবি দিয়ে দেব। ফ্লেভারটা খুব ভালো আসছে, রসুন পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালো আসছে। আমি দেখবো যে টিস্যুটা পারি না, টিস্যুর উপরে রাখি। সব 16 মিনিট হয়ে গেছে। তো এই ছিল আমার 5 পাতায় মুগ ডাল বড়া। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমি এই বাকিগুলো পরে দেখিয়ে দেবো। হ্যাঁ, ছবি নিয়ে সবগুলো একসাথে ছবি নিয়ে দিয়ে দেবো। তো আপনারাও এভাবে 5টা পাতা মানে 5টা ঔষধি গুণের পাতা, তো এইভাবে খান। আল্লাহ হাফেজ।